আজকে এই দিনে আমাদের এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে দাঁড়াতে হয়েছে হামের সংক্রমণের জন্য। এটির জন্য কষ্টের বিষয় হচ্ছে যে গত 2 বছর যদি এই বিষয়টার প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হতো, পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে এরকম বিভিন্ন সমস্যার উদ্রেক হতো না। আমরা দায়িত্ব নেওয়ার পরে পরেই ডেঙ্গুর আউটব্রেক দেখেছি, হয়তো সীমিত মাত্রায়, হাম, তারপরে আরও আজকে এই যে বিসিজি সহ বিভিন্ন যেগুলি স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সে টিকা দেয়া হয়, জায়গায় জায়গায় সেগুলির কমতি। তো এই সমস্ত কারণই হচ্ছে গত 1.5-2 বছরে জনস্বাস্থ্যের প্রতি সব থেকে বেশি অবহেলা করা হয়েছে। আপনারা দেখেছেন যে আজকে প্রধানমন্ত্রী এই হামের সংক্রমণের পরেই এটি নিরোধের জন্য সর্বোচ্চ জোর দিয়েছেন। আজকে বাংলাদেশের 14টি জায়গায় এই আনুষ্ঠানিকভাবে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে, 14টি জায়গায়। তার মধ্যে 8 জায়গায় প্রধানমন্ত্রী নিজে এক জায়গায় এবং অপর 7টি জায়গায় 7 জন মন্ত্রী এই টিকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তো জনস্বাস্থ্যের বিষয়টি এই সরকারের কাছে এরকমই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যে কোনো দায়িত্বশীল সরকারের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কারণ আজকে হামের সংক্রমণের কারণে যে পরিমাণ রিসোর্স এইটার পিছনে আমাদের নিয়োগ করতে হচ্ছে, সেটি টিকার তুলনায় হাজারো লাখো গুণ বেশি। প্রাণহানির কথা তো বাদই দিলাম। আমাদের সিলেটে এখানে আসার আগে যেখানে হামের মিজেলসের চিকিৎসা দেয়া হচ্ছে, আমাদের সদর হাসপাতাল 100 শয্যার, সেখানে আমরা গিয়েছিলাম। আমার গণমাধ্যমের ভাইয়েরা আপনারাও ছিলেন সেখানে। এই পর্যন্ত 407 জনকে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে 5 জনকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি নাই, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তারপরেও এখানে সার্ভাইভাল রেট 99%। এবং আমি ধন্যবাদ জানাই ওসমানী মেডিকেলের হাসপাতালের পরিচালক এবং বিশেষত আমাদের প্রিন্সিপালকে, যে তারা উদ্যোগ নিয়ে 5টি পিআইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ বেড, তারা 10টি বেড ব্যবস্থা করেছেন এইখানে। আমাদের ওসমানী মেডিকেলের অন্য স্বাভাবিক যে আইসিইউ, সেটির বাইরে পেডিয়াট্রিক আইসিইউর জন্য 10টি বেড তারা ব্যবস্থা করেছেন, ডেডিকেটেড করে দিয়েছেন। তো ইনশাল্লাহ এই জনসচেতনতা তৈরি হওয়ার পরে আজকে যেভাবে আমরা বেগবান করে কর্মসূচি শুরু করেছি টিকাদানের, আমরা অচিরেই ইনশাল্লাহ এটার প্রকোপ সীমিত হতে দেখব। আর আগামী দিনে জনস্বাস্থ্যে আমরা যে সমস্ত দীর্ঘদিনের প্রচলিত টিকা দেওয়ার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে, প্র্যাকটিস আছে, সেই জায়গার যে কমতি ইনশাল্লাহ সেগুলি আমরা দ্রুত দূর করব। আর সিলেটে চিকিৎসা সেবার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছু কমতির বেদনা আছে, ঠিক না? আমার সামনে ক্যামেরা হাতে আমার অনেক ভাই মাথা নাড়ছেন। ওসমানী মেডিকেল নিয়ে তাদের কিছু কিছু অবজারভেশন আছে, যদিও সামর্থ্য সীমিত, যে কারণে প্রত্যাশা মোতাবেক অনেক কিছু করা হয় না। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা এখানে আসার আগে যে হাসপাতালটি ঘুরে আসলাম, সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আবার বলছি সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আমি গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আলাপ করে এসেছি, প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ইনশাল্লাহ আমরা সেখানে একটি 250 শয্যার হাসপাতাল চালু করব। এবং আমাদের সরকারের নির্বাচন পূর্ব যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কেন্দ্র চালু করা, অন্তত শুরুর দিকের চিকিৎসার ব্যবস্থা করা, সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করা, সেই প্রতিশ্রুতিও ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে সেগুলিও পুরা করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলি যেমন দরকার অবকাঠামো, একইভাবে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণও খুব জরুরি। দুর্ভাগ্যবশত সিলেট আমাদের প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে অন্যান্য বিভাগগুলির তুলনায় পিছিয়ে আছে, প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে। সিলেটবাস এই জন্য
বক্তব্য রাখতে গেলেই আমাদের সামাজিক রাজনৈতিক সব ব্যক্তিত্বের মুখে একটা কমন ওয়ার্ড চলে আসে যে আমরা বৈষম্যের শিকার। এই যে বৈষম্যের শিকার, যদি আল্লাহ তৌফিক দেন এই বৈষম্য কথাটা আমরা সিলেটবাসীর স্মৃতি থেকে মুছে দিব আগামী 5 বছর, যদি আল্লাহ তৌফিক দেন। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের এমন কোনো চেষ্টা নাই আমরা বাকি রাখবো না ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করব, কাজ করব, যাতে এই বেদনা সিলেটবাসীর মন থেকে চলে যায়, চিরতরে চলে যায়। আজকে এই টিকাদান কর্মসূচি চালুর নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনারা যারা আয়োজন করেছেন, স্থানীয় প্রশাসন এবং WHO এবং ইউনিসেফের প্রতিনিধি এবং সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আমার মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রাথমিক শর্ত হলো সুস্থ থাকার ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটার ব্যবস্থা প্রাকৃতিকভাবে আল্লাহ একটি ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই ব্যবস্থার নাম হচ্ছে মায়ের দুধ। কোনো শিশু যেন তার এই অধিকারটা থেকে বঞ্চিত না হয়, প্রত্যেক মার সেটা খেয়াল রাখা উচিত। আর এই রোগ প্রতিরোধী ক্ষমতা যত বেশি হবে তত এই জাতীয় প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।